কি দ্য আনলাইকলি বেস্ট ফ্রেন্ড, পূর্বী বইতে যে তোমাদের যে ইংলিশ স্টোরি আছে সেটার মধ্যে থেকে দ্য আনলাইকলি বেস্ট ফ্রেন্ড। তো আনলাইকলি বেস্ট ফ্রেন্ডের মধ্যে কে কে ক্যারেক্টার আছে? একজন হচ্ছে গজরাজ। গজরাজ বলতে গজ মানে কি? হাতি। গজরাজ, আর গজরাজের সাথে ছিল মাহুত। হাতির কে কে চালায়? মাহুত চালায়। তো গজরাজের সাথে ছিল মাহুত, আর একটা ডগ ছিল, যে ডগটার নাম ছিল বান্টি। সেই ডগ এর সাথে যে গজরাজের যে বন্ধুত্ব, সেটা নিয়েই হচ্ছে গিয়ে এই গল্পটা। তো কি হয়েছিল, কিংডম এক রাজার রাজার যে এই রাজকীয় গজশালা, এই রাজার রাজকীয় গজশালাতে একটা গজরাজ ছিল, হাতি ছিল। তো হাতিটাকে রাজা খুব ভালোবাসতো, কিন্তু যখন প্রয়োজন হতো রাজাটা হাতিটার কাছে আসতো। মাহুত তো সময় মতো এই হাতিকে খাবার দিত, যখন যেটা দরকার ছিল সেটা হাতিটাও মাহুতকে যখন খাওয়ার দরকার সমস্ত খাবার দিত। কিন্তু তারপরেও গজরাজ, গজ মানে হাতি, গজরাজ নিজেকে লোনলি ফিল করতো আর কি। লোনলি মানে একাকী, মানে তার থেকে মনে হতো যে ভাল লাগছে না, একা একা ওর বোর লাগছে আর কি। কার? গজরাজের একা একা বোর লাগছে আর কি। তো একদিন ও যখন এই গজরাজ যখন ভোজন করছিল, খাবার খাচ্ছিল, হঠাৎ করে একটা কুকুর, কুকুরটার অবস্থা কিছু দুর্বল ছিল আর কি, কুকুরটা একটু উইক ছিল। তো দুর্বল অবস্থায় গজরাজের সামনে আসলো, গজরাজ যখন খাবার খাচ্ছিল। তো গজরাজ তখন তার খাওয়ার থেকে মানে ইশারা করে কিছু অংশ যখন কুকুরটাকে দিল, তখন কুকুরটা কি করলো, ওই খাবারটা খেয়ে ফেললো। এবং কয়েকদিন পর এইভাবে কুকুরটা গজরাজের সঙ্গে থাকতে থাকতে দুজনের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হলো আর কি, একটা বন্ধুত্ব তৈরি হলো আর কি। তো এই যে হাতির যে মাহুত, মাহুত সেটাকে অবজার্ভ করছিল, দেখছিল যে যে ওদের যে বন্ধুত্ব হচ্ছে বা যাই হোক। তো একদিন হঠাৎ করে এই যে কুকুরটা, কুকুরটার মালিক, মানে কুকুরটার বান্টির মালিক যখন আসলো, হঠাৎ করে এই কুকুরটাকে দেখতে পেলো, এবং দেখতে পাওয়ার পর কুকুরটাকে গজরাজ যেখানে থাকতো তার কাছ থেকে কুকুরটার মালিক কুকুরটাকে পেয়ে ওই মাহুতের সঙ্গে কথা বলে কুকুরটাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? কুকুরটা আগে যেখানে থাকতো, যে মালিকের এখানে থাকতো ওইখানে থাকতো। এবার নিয়ে যাওয়ার পর এবার ওরা দুজনেই দুই জায়গার মধ্যে খুব মন খারাপ হয়ে থাকতো। যখন কুকুরের মালিক, এই যে বান্টির মালিক, যখন ওকে কিছু খাবার দিচ্ছিল, ও খেতে চাইছে না। ঠিক একই অবস্থা গজরাজের। গজরাজকেও যখন এখানে খাবার দিচ্ছিল, গজরাজ এখানেও কিছু খেতে চাইছে না। তারপরে দুজনেই বুঝতে পারলো তাদের এই মনের অবস্থার কারণ হচ্ছে গিয়ে যে হয়তো বান্টি গজরাজকে মিস করছে, গজরাজও বান্টিকে মিস করছে। এবার এই বিষয়টা বুঝতে পেরে গজরাজের যে মালিক মাহুত আর কুকুরের যে মালিক দুজনে মিলে দেখা করে এবং ওদের দুজনেকে একসাথে করালো আর কি। তো তারপরে কি হলো, যখন দুজনকে একসাথে নিয়ে আসা হয়েছে, তখন গজরাজের সাথে বান্টির একসাথে দেখা হয়, এবং গজরাজের মালিক মাহুত আর হাতির আর কুকুরের যে এই মালিক দুজনের মধ্যেও বন্ধুত্ব হয়। তো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম, যে এনিম্যালসদের মধ্যে ফিলিংস আছে, বন্ধুত্ব আছে। এনিম্যালসদের মধ্যে যে ফিলিংস আছে সেটা আমরা আরও অনেক গল্প পড়েছি, বা আমরা মানুষের মধ্যে যেরকম ফিলিংস থাকে, ঠিক একই রকমভাবে এনিম্যালসের মধ্যেও কিন্তু ফিলিংস থাকে। আমরা অনেক সময় দেখে থাকি কিছু হাতির মধ্যে কিছু অ্যাক্টিভিটি আমরা দেখে থাকি, যে কোনো একটা বাচ্চা একবার অনেক এরকম আমাদের কাহিনী আমাদের সামনে চলে আসে, যে একবার যখন একটা বাচ্চা ডুবে যাচ্ছিল, তখন একটা হাতি তার সুর দিয়ে বাচ্চাটিকে বাঁচাতো। তাছাড়া তারপরে ওদের খেলার এই গল্প মধ্যে আমি যা ছোট করে বলেছি, এই গল্পের মধ্যে গজরাজ আর কুকুর যখন স্নান করতে যেত, গজরাজ তার হাতির সুরটা দিয়ে ওই কুকুরকে জল স্প্রে করতো আর কি। হাতির নিজের ওই সুর দিয়ে জল নিয়ে কুকুরটার মধ্যে স্প্রে করতো কুকুরের গায়ে। কুকুর আবার এটাতে রেগে যেত, কারণ কুকুর জাতীয় প্রাণী, বিড়াল কুকুর এসব জল পছন্দ বেশি করে না। তো গজরাজ, হাতিরা তো জলের মধ্যে খুব এই
মাটি মেখে খুব স্নান করে আনন্দ করে। কিন্তু ওরা আহ, কুকুর সেটাতে রাগ করতো, কিন্তু তারপরও দুজনের মধ্যে খুবই ভালো কি ছিল, ফ্রেন্ডশিপ ছিল। ফ্রেন্ডশিপ ছিল। তো এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে হাতি হোক কুকুর হোক অ্যানিমেলসদের মধ্যে বন্ধুত্বটা কতটা ম্যাটার করে, তাই না? সো সেজন্যই যে হঠাৎ অপরিচিত একটা অসম্ভাব্য বিষয় যে কিভাবে একটা কুকুরের সঙ্গে হাতের ফ্রেন্ডশিপ হয়ে যায়, সেজন্যই এটার নাম হচ্ছে গিয়ে দ্য আনলাইকলি বেস্ট ফ্রেন্ড। এরকম আনলাইকলি বেস্ট ফ্রেন্ডের মতো এরকম আরও অনেক গল্প আছে। এই আনলাইকলি বেস্ট ফ্রেন্ডের মতো এরকম আরও অনেক গল্প আছে, আমরা যেটা অনেক গল্প পড়েছি, যেরকম ফক্সের সঙ্গে এরকম অনেকের গল্প আছে, এরকম অনেক গল্প আমরা আরও পড়েছি। তো এটি হচ্ছে বিষয় আর কি, তোমরা যদি পূর্বী বইটা যদি থাকতো সেটার মধ্যে তোমাদের পড়িয়ে পড়িয়ে বুঝাতে পারতাম আর কি যে বিষয়টা। এখানে তো আমি জাস্ট তোমাদের ছোটো করে একটু বুঝিয়েছি আর কি। দে স্পেন্ট এ জয়ফুল ডে টুগেদার, যে কীভাবে গজরাজ স্নান করতো পুকুরের মধ্যে, ওয়াইল দ্য ডগ ওয়াজ দ্য এলিফ্যান্ট টুকে ট্রাঙ্ক ফুল অফ ওয়াটার অ্যান্ড স্প্ল্যাশড মানে জলের সেটা যে দিত সেটা আর কি। চলো এই স্টোরিটাই তোমরা একটু পড়ো, তাহলে বুঝতে পারবে আর কি অনেক।